নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রায়ই এমন কিছু ইংরেজি শব্দের মুখোমুখি হই যেগুলো দেখতে সাধারণ হলেও এদের ভেতরের গল্পটা কিন্তু বেশ দারুণ। আজ আমরা ঠিক এমনই একটা শব্দ নিয়ে কথা বলবো যেটা পরিস্থিতি অনুযায়ী একদম ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করতে পারে। চলুন দেরি না করে শুরু করা যাক। তো যে শব্দটা নিয়ে আজ আমাদের এত আয়োজন সেটা হলো ইন্টিমেট। হ্যাঁ, এই একটাই শব্দ, কিন্তু জানেন কি এর তিনটে আলাদা পরিচয় বা বলা যেতে পারে গোপন জীবন আছে। চলুন আজ আমরা সেই গোপন পরিচয়গুলোই একে একে জেনে নেব। আমার মনে হয় আপনারা বেশ অবাক হতে চলেছেন। ব্যাপারটা হলো ইন্টিমেট শব্দটা কখনো কোনো কিছুর বর্ণনা দেয়, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার কখনো এটা একটা কাজ বোঝায়, মানে ভার্ব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা দিয়ে একজন বিশেষ ব্যক্তিকেও বোঝানো যেতে পারে, মানে নাউন। তো আমাদের আজকের আলোচনার প্ল্যানটাও ঠিক এটাই, আমরা এই তিনটা রূপকেই আলাদা আলাদা করে দেখব। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক এর সবচেয়ে পরিচিত ব্যবহারটায়, মানে যখন ইন্টিমেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ মানে তো আমরা জানি যা কোনো কিছুর গুণ বা অবস্থা বর্ণনা করে, তাই না? এই বাক্যটা একবার দেখুন। এখানে বলা হচ্ছে ইন্টিমেট ফ্রেন্ডসের কথা, মানে এমন বন্ধু যারা এতটাই কাছের যে একজন আরেকজনের মনের কথা প্রায় মুখ ফুটে বলার আগেই বুঝে যায়। আপনাদেরও নিশ্চয়ই এমন বন্ধু আছে। তো এখানে ইন্টিমেট শব্দটা ঠিক এই গভীর বন্ধুত্ব বা ঘনিষ্ঠ সম্পর্কটাকেই বোঝাচ্ছে। এই যে ঘনিষ্ঠতা, এটা বোঝানোর জন্য কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর শব্দ আছে। চলুন আমরা এর কিছু সমার্থক বা সিনোনিম দেখে নিই। যেমন বজম, মানে একদম প্রাণের বন্ধু, বা ধরুন চামি, যার মানে খুব বন্ধুত্বপূর্ণ। তারপর আছে ক্লোজ, ইনসেপারেবল, মানে যাদেরকে আলাদা করাই যায় না। এই প্রত্যেকটা শব্দের মানেই কিন্তু খুব কাছের বা পরিচিত। দারুণ না? এবার কিছু সম্পর্কিত শব্দ দেখি। এগুলো কিন্তু হুবহু সিনোনিম না, তবে এদের ভাবটা একই রকম। উষ্ণ, বন্ধুত্বপূর্ণ একটা অনুভূতি দেয়। যেমন ক্লোজনেট, এটা সাধারণত একটা দল বা পরিবারের জন্য ব্যবহার হয় যারা খুব ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে যুক্ত। তারপর আছে অ্যাফেকশনেট, মানে স্নেহময়ী, আর লাভিং, মানে প্রেমময়। বুঝতেই পারছেন সবগুলোতেই একটা ভালোবাসার ছোঁয়া আছে। আচ্ছা, ভালো দিক তো অনেক দেখলাম। এবার চলুন উল্টো দিকটা দেখি, মানে এর বিপরীত শব্দগুলো কি হতে পারে। যেমন ধরুন আলুফ, এই শব্দটা এমন কাউকে বোঝায় যে নিজেকে সবার থেকে একটু আলাদা, একটু দূরে দূরে রাখে। তারপর আছে কোল্ড, মানে অনুভূতিহীন বা ডিস্টেন্ট, যে কিনা দূরত্ব বজায় রেখে চলে। এই শব্দগুলো ঠিক ইন্টিমেটের উল্টো, বন্ধুত্বপূর্ণ নয় বরং দূরত্ব বোঝায়। এগুলোকে আমরা নিয়ার অ্যান্টোনিমস বলতে পারি। এখানে দেখুন দুটো দিক পাশাপাশি রাখা হয়েছে। একদিকে ঘনিষ্ঠতার শব্দ যেমন চামি বা লাভিং, আর ঠিক তার পাশেই দূরত্বের শব্দ যেমন অ্যালুফ বা কোল্ড। এই তুলনাটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যায়, তাই না? কিন্তু উপদেশ দিই, মানে একটু দাঁড়ান। অ্যাডজেক্টিভ হিসেবে ইন্টিমেটের গল্প এখানেই শেষ নয়। এর আরও একটা মানে আছে যেটা আরও বেশি ব্যক্তিগত। এই উদাহরণটা দেখুন। এখানে বলা হচ্ছে যে তারা নিজেদের ইন্টিমেট থটস শেয়ার করত। মানে কি? মানে হলো নিজেদের সবচেয়ে গোপন ব্যক্তিগত চিন্তাভাবনা। তো এখানে ইন্টিমেট শব্দটার অর্থ দাঁড়াচ্ছে ব্যক্তিগত বা গোপনীয়। এই যে ব্যক্তিগত বা গোপনীয় ভাবটা, এটা বোঝানোর জন্য কিছু দারুণ সিনোনিম আছে। যেমন কনফিডেন্সিয়াল, ধরুন কোনো গোপন ফাইল। তারপর ইনসাইড, যেমন আমরা বলি ইনসাইড ইনফরমেশন বা ভেতরের খবর। আর অবশ্যই সিক্রেট, মানে গোপন। এই সবগুলো শব্দই এমন কিছুকে বোঝায় যা সবার জন্য নয়, যা আড়ালে রাখা হয়। আর এর ঠিক উল্টো শব্দগুলো কি হবে? খুবই সোজা। যেমন কমন, যা সবার জন্য সাধারণ। ওপেন, মানে একদম খোলাখুলি। আর পাবলিক, মানে সার্বজনীন বা সবার জন্য উন্মুক্ত। তো ইন্টিমেট মানে যা গোপন, আর পাবলিক মানে যা সবার জন্য। পার্থক্যটা একদম পরিষ্কার। বেশ, অ্যাডজেক্টিভ হিসেবে ইন্টিমেটের দুটো দিকই আমরা দেখলাম। চলুন এবার এর দ্বিতীয় পরিচয়ে যাওয়া যাক। এবার ইন্টিমেট আর শুধু বর্ণনা নয়, এটা একটা কাজ। হ্যাঁ, এটা একটা ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে বলা হচ্ছে সে ইন্টিমেট করার চেষ্টা করছিল যে পর্দার আড়ালে আরও অনেক কিছু ঘটছে। তার মানে কি? মানে হলো সে কিন্তু সরাসরি কিছু বলেনি, সে শুধু ইশারা বা ইঙ্গিত দিচ্ছিল। তো ভার্ব হিসাবে টু ইন্টিমেটের মানেই হলো কোনো কিছু সরাসরি না বলে তার দিকে ইঙ্গিত করা। তাহলে এই ইঙ্গিত দেওয়ার ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, এখানে খুব সহজ করে তিনটে ধাপ বলা আছে। ১. আপনার কাছে কোনো তথ্য আছে।
2 আপনি সেটা সরাসরি বলছেন না বরং পরোক্ষভাবে প্রকাশ করছেন। আর 3 এর মাধ্যমে আপনি একটা গভীর অর্থের দিকে ইশারা করছেন। ব্যাস হয়ে গেল ইন্টিমেট করা। এই যে ইশারা করা বা ইঙ্গিত দেওয়া, এর জন্য আরও কিছু সমার্থক ভার্ব আছে, যেমন allude মানে কোনো কিছুর দিকে ইশারা করা, imply মানে পরোক্ষভাবে কিছু বোঝানো, বা suggest যার একটা মানে হলো ইঙ্গিত দেওয়া। এই প্রত্যেকটা ভার্বের মধ্যেই লুকিয়ে আছে সরাসরি না বলার একটা শিল্প। তো আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, ভার্ব দেখলাম, এবার আসছে শব্দটার শেষ এবং আমার মতে সবচেয়ে আকর্ষণীয় রূপ। ইন্টিমেট শব্দটা দিয়ে একজন ব্যক্তিকেও বোঝানো যায়, মানে এটা একটা নাউন। চলুন দেখি কিভাবে। এই উদাহরণটা দেখুন। এখানে বলা হচ্ছে সে পাবলিক প্লেসে একটু গম্ভীর থাকলেও তার ইন্টিমেটসদের সাথে একদম খোলামেলা থাকে। এখানে ইন্টিমেটস মানে কি? মানে হলো তার সবচেয়ে কাছের বন্ধু বা বিশ্বস্ত সঙ্গীরা। কি দারুণ ব্যবহার, তাই না? এই যে ঘনিষ্ঠ বন্ধু, এর জন্য তো আমাদের সবারই কিছু প্রিয় শব্দ আছে, যেমন বডি, প্যাল, চাম, বা ধরুন কনফিডেন্ট মানে এমন একজন যাকে সব গোপন কথা বিশ্বাস করে বলা যায়। ইন্টিমেট যখন নাউন হিসেবে বসে তখন ঠিক এই শব্দগুলোর মতোই একজন কাছের বন্ধুকে বোঝায়। আর একজন ইন্টিমেট বা কাছের বন্ধুর উল্টোটা কি হবে? অবশ্যই একজন শত্রু, তাই না? যেমন এনিমি বা ফো, অথবা প্রতিপক্ষ যেমন অ্যাডভার্সারি বা অপোনেন্ট। একদিকে বিশ্বস্ত সঙ্গী আর অন্যদিকে প্রতিপক্ষ। পার্থক্যটা একদমই পরিষ্কার। তো এই ছিল ইন্টিমেট শব্দটা 3 রকম ফের। আমরা কিন্তু অনেকটাই জেনে ফেলেছি। চলুন সবটা একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে মনে থাকে। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার। যখন অ্যাডজেক্টিভ তখন ইন্টিমেট মানে হয় ঘনিষ্ঠ সম্পর্ক, নয়তো ব্যক্তিগত বা গোপনীয় কিছু। যখন ভার্ব তখন এর মানে হলো ইশারা বা ইঙ্গিত দেওয়া। আর যখন নাউন তখন এটা দিয়ে বোঝানো হয় একজন বিশ্বস্ত বন্ধুকে। এই একটা টেবিলই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। আমাদের এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ইংরেজি শেখার এই পথ চলা আপনাদের জন্য আনন্দময় হবে। যদি আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখলে আমাদের পরবর্তী আলোচনার খবরও আপনার কাছে পৌঁছে যাবে।